পুলিশ বাহিনী সংস্কার করতে হবে, সচিবালয় সংস্কার করতে হবে। কিন্তু এই সরকার 1 বছরে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাষ্ট্র হারিয়েছে। যার ফলাফল আজকে দেখলেন, গণ অধিকার পরিষদের 200 কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর মাথা ভেঙে গিয়েছে, কারোর চোখে আঘাত লেগেছে। সেনাবাহিনী ভোট জুতা দিয়ে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আজকে যদি নিজেকে নিজে পালন করবো, সেনাবাহিনীকে বলবো আমরা আপনাকে দোষারোপ করতে চাই না, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে। এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার আলোচনা হয়েছে? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। হামলা কি প্রধানমন্ত্রীর নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। বলতে চাই, আগামীকাল দুপুর 12টায় 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব দেবেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে। সরকারের আইন উপদেষ্টা তিনি আমাকে কনফারেন্স দিয়ে আসবেন। ইতিমধ্যে সরকারের প্রেস সচিব এসেছেন। মৌলাপুরের অবস্থা খুবই গুরুতর, তার খিচুড়ি উঠেছে, তিনি এখন আইসিইউতে আছেন। তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না। তাকে ইসলাইল্যান্ড হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই। ইসলাইল্যান্ড হাসপাতালে এখনো পর্যন্ত আমাদের শতাধিক ভাই আপনি ফোনটা নামান না রয়েছে। নরুলেপুর এতটাই গুরুতর আহত, তাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে আনা হয়েছে। আমি আজকে সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিয়েছি, তারপরেও আমাকে হাসপাতালে বিছানা ছেড়ে আজকে এখানে কথা বলা লাগছে। সরকারের তিনি কথা বলবেন। আমি আগে বলেছি আমরা সরকারের কাছে জবাব চাই, সরকারের ঘটনার বিচার করবে কি করবে না।